মা, কি হয়েছে আন্টি? আপনি আমাকে ডেকেছেন? হ্যাঁ, দেখো হাসি, তোমার বিয়ে ছোটনের সাথে হবে না, তোমার বিয়ে হবে আমার বলেছে আলফির সাথে। কি বলছে? এটা কি করে সম্ভব? আমি তো আপনার ছোট ছেলেকে ভালোবাসি। তাহলে আপনার বড় ছেলেকে আমি কিভাবে বিয়ে করবো? আরে পাগলি, আমার সমস্ত সম্পত্তি মালিকটাও বলেছিলি, ছোটনের নামে কানাঘুরিও নেই। আর হ্যাঁ, আমার বড় ছেলে তোমাকে খুব ভালোবাসে। এবার তুমি বলো, কাকে বিয়ে করবে, আমার বড় ছেলে আলফি নাকি তোমার প্রেমিক ছোটনকে? ছোটনকে বিয়ে করলে তোমাকে সারা জীবন ভোগের মতো জীবনযাপন করতে হবে, আর আমার বড় ছেলেকে বিয়ে করলে তুমি রাজরানী হয়ে থাকবে। এবার সিদ্ধান্ত তোমার। তাই তো, আমি তো ছোট বড় লোক ভেবে ওকে বিয়ে করবো বলছিলাম। এখন যদি কিছু না পাই তাহলে তো আমার জীবনটা বরবাদ হয়ে যাবে। কি হলো, কি ভাবছো? আমি রাজি, কিন্তু আপনার ছোট ছেলেকে ছেড়ে বড় ছেলেকে বিয়ে করে আমি ওই বাড়িতে কিভাবে থাকবো? ও তো সবসময় আমার চোখের সামনে ঘুরে বেড়াবে। সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না, ওটা আমার দায়িত্ব। ওকে সারা জীবনের জন্য তোমার চোখের সামনে থেকে সরিয়ে দেবো। হ্যাঁ, কিন্তু ওটা তো তোমারই আপন ভাই। না, ও আমার আপন ভাই না, ও আমার সৎ ভাই। ও, তাহলে কাজটা কি করবে, তুমি না অন্য কেউ? জনে, জি ভাই। ক্লাস 8 পাশ করে কেউ কি 3 মিলিয়ন সাবস্ক্রাইবার থাকা বড় ইউটিউব চ্যানেলের মালিক হতে পারে? শুনতে অসম্ভব মনে হলো এটাই সত্যি। তোমাদের সবার প্রিয় এবং গ্রাম বাংলার কন্টেন্টের 2 সুপারহিট নাম গ্রামের গল্প এবং এবি বাংলা প্রোডাকশন হাউস আজ এই অসম্ভবকে সম্ভব করেছে। কিন্তু রাজমিস্ত্রির কাজ কিংবা মোবাইলের দোকান থেকে আজ মাসে লাখ লাখ টাকা ইনকাম করার এই জার্নিটা কতটা কঠিন ছিল। সম্প্রতি এক সাক্ষাৎকারে মুখ খুললেন এই 2 চ্যানেলের পিছনের কারিগর বাপন ভাই, আনিসুর ভাই এবং টিমের জনপ্রিয় সদস্য সেলিম, আলিফ, টনি ও হাসি। আজকের ভিডিওতে তোমাদের জানাবো তাদের এই জিরো থেকে হিরো হওয়ার অবিশ্বাস্য সাফল্যের গল্প। আজকে যে এবি বাংলা, এ মানে আনিসুর, বি মানে বাপন চ্যানেলকে তোমরা চিনো, তার শুরুটা ছিল রক্ত জল করা পরিশ্রমে ভরা। আনিসুর ভাই একসময় মাঠে সবজি চাষ করতেন, রাজমিস্ত্রির কাজ করতেন, এমনকি স্টেশনে টেইলার্সের দোকানও চালিয়েছেন। মাত্র ক্লাস 8 পাশ করার পর বাবার মৃত্যুর কারণে পড়াশোনা ছাড়তে হয়েছিল তাকে। অন্যদিকে বাপন ভাই চালাতেন একটি রিক্সা ও মোবাইলের দোকান। 2017 সালে প্রথম চেষ্টা করে ব্যর্থ হলেও লকডাউনের পর তারা আবারও ঘুরে দাঁড়ান। শুরুতে যখন কোনো মেয়ে ক্যারেক্টার ছিল না, তখন ছেলেরাই মেয়ে সেজে অভিনয় করত। ফোনের ক্যামেরা দিয়ে শুরু করে প্রথমে 1,30,000 সাবস্ক্রাইবার পূর্ণ করেছিলেন তারা। গ্রামের মানুষ তখন তাদের পাগল বলে হাসাহাসি করত, কিন্তু তারা হাল ছাড়েননি। সাফল্য পাওয়ার পর ধাক্কা আসে যখন 7-8 লাখ সাবস্ক্রাইবার হওয়ার পর তাদের প্রথম টিমটি সম্পূর্ণ ভেঙে যায়। মূল নায়ক নায়িকারা কাজ ছেড়ে চলে যান। আনিসুর ভাই যখন হতাশ হয়ে পড়েছিলেন, তখন বাপন ভাই তাকে সাহস দেন। এরপর টিমে একে একে এন্ট্রি নেয় আলিফ, সেলিম, হাসি এবং টনি। আলিফের কোনো পার্সোনাল ফোন বা এডিটিং কোর্স করা ছিল না, কিন্তু নিজের ট্যালেন্টে সে আজ এই চ্যানেলের মেইন এডিটর এবং অভিনেতা। আর টনির একটা রিলস তো 15 কোটি মানে 150 মিলিয়ন ভিউজ ছাড়িয়ে গেছে। তার বডি শেপ নিয়ে ট্রোল হলেও টনি গর্ব করে বলে, এই শরীর নিয়েই আমি আজ ভাইরাল এবং এত ভালোবাসার মালিক। তোমাদের মনে নিশ্চয় প্রশ্ন জাগছে, এই 2 বড় চ্যানেলের মালিকের আয় কত? আনিসুর ভাই সহজ ভাষায় জানিয়েছেন যে মাসে তারা অনায়াসে 8 থেকে 10টি আইফোন কিনতে পারেন। 2 চ্যানেল মিলিয়ে মাসে প্রায় $8,000 থেকে $10,000 রেভিনিউ আসে, যা ভারতীয় টাকায় 8 থেকে 9 লাখ টাকা। তবে বর্তমানে তাদের পুরো টিমে প্রায় 45 থেকে 50 জন মেম্বার কাজ করেন, যাদের স্যালারি, খাওয়া দাওয়া এবং প্রোডাকশনের খরচ চালাতেই একটা বড় অংশ চলে যায়। আর এই পুরো সাকসেসের পিছনে তারা পল্লীগ্রাম টিভির ওনার রবিউল ভাইয়ের অবদান 100% স্বীকার করেছেন। তারা বলেন, অতীত ভুলে গেলে মানুষ থাকা যায় না। রবিউল ভাই বিপদে আপদে সবসময় আমাদের পাশে ছিলেন। বন্ধুরা, মানুষের বাধা, হিংসা আর চরম অভাবকে জয় করে আজ ওটিটিতে যাওয়ার স্বপ্ন দেখেছেন এই গ্রামের ছেলেরা। সেলিম, আলিফ, হাসি আর টনির অভিনয় তোমাদের কেমন লাগে? আর তাদের এই অনুপ্রেরণামূলক গল্প তোমাদের কতটা ছুঁয়ে গেল তা কমেন্ট করে অবশ্যই জানো। ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করো। আর এমন সব দারুণ কন্টেন্ট ক্রিয়েটরদের গল্প জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ভালো থেকো সবাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।